গল্প দিদা হাজির। তাড়াতাড়ি চলে এসো সব। তোমাদের আমি বলছি না, তোমরা বলো না, কিছু লেখো না যে কেমন আমি গল্প বলছি বা গল্পগুলি শেষটা কেমন হলে তোমাদের কোনো মতামত থাকে কি না, কিছুই জানো। গল্পটার নাম হচ্ছে গানের গেরো। ছোটুরা ভাড়া বাড়িতে থাকে। বাড়িটা দোতলা সিঁড়ি দিয়ে উঠে একটা ঘর আছে, সেটাও ওদের। ছোটুর বড়দা বিশু বেশিরভাগ ওখানে থাকে। ছোটুও আসে। দুই ভাইতে লেখাপড়া করে। ছোটুর ব্যাট বল, ফুটবল, ঘুড়ি, লাটাই সব ওখানে থাকে। দাদা এসব রাখতে দেয় বলে ও রাখতে পারে। বদলের দাদার একটা আবদার ওকে রাখতে হয়। কি আবদার জানো? বিশু যখন তখন গান গায়, সেইটা ছোটুকে শুনতে হয়। ছোটুর যে সবসময় গান শুনতে ভালো লাগে তা নয়। আবার বিশু মানে ওর বড়দা মাঝে মাঝে কবিতাও লেখে, সেইটা শুনতে ভালো লাগে। আর ও দেখে দাদা কখনো ওই কবিতাগুলিতে কবি সুমনের সুর, নচিকেতার সুর বা মৌসুমী ভৌমিকের সুর লাগিয়ে দেয়। সুর নেওয়া ভালো, কিন্তু মাঝে মাঝে ছোটু পালাতে ইচ্ছে করে। ঠাম্মা খুব ভালো শ্রোতা, পায়ের ব্যথায় উপরে উঠতে পারেন না বলে ঠাম্মাকে এসে শোনায়। ওদের আবার একটা কুকুর আছে, নাম টমি। টমি যেই বিশু গান আরম্ভ করে চিৎকার করে, তখন আশেপাশের লোকেরা জানলা বন্ধ করে দেয়। তারা বলে বিশু গান গায়, তোমাদের কুকুরটা চিৎকার করে ভৌ 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 করে, তাই বন্ধ করে দিই। একদিন পাড়াতে কয়েকটা ছেলে, বিশুর যারা বন্ধু, তারা এলো। তারা তাদের গিটার, সিনথেসাইজার, তবলা এসব রাখলো। শোনা গেল পাড়ায় একটা আসর হবে। আসরে সবাই গান করবে, সে প্র্যাকটিস। এবার প্র্যাকটিস শুরু হলো। একটি ছেলে সুন্দর গাইলো, তারপরে কোরাস হলো। খুব ভালোভাবে গানের রিহার্সাল চলছে। এবার কি হলো, সবারই পরীক্ষা এসে গেল, তাই জন্যে একটু কদিন রিহার্সাল বন্ধ হলো। এবার ওদের বাড়িতে ওদের পিসি এলো। পিসির দুই ছেলে মেয়ে, ঋষি আর রিক। রিক গান গাইবে। তখন বিশু বললো, আমি তাহলে আমার গিটারটা আনি। গিটারে যেই স্ট্রিংটা করতে গেছে, গিটার গেল ভেঙে। ঋষিদের গান গাওয়া হলো না, কিন্তু রিকের গান গাওয়া হলো না, কিন্তু ঋষি তা ওর মাকে মোবাইলে একটা গান চালিয়ে নাচ দেখাবে। এইবার বেশ কদিন বাদে ছেলেরা আবার এলো প্র্যাকটিস করতে। এবার গানের আসর, সবাই ঠিক মতো গাইছে। জলসায় প্রত্যেকে আছে, সন্ধ্যে 7টা থেকে আরম্ভ, এক একজন গাইছে। এবার পাড়ার মুনিয়ার গান শুরু হলো। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশু ওর হারমোনিয়ামটা নিয়ে বসে পড়ে সে গান গাইতে আরম্ভ করলো। এবার যিনি মানে পরিচালক, সঞ্চালক, সে মুনিয়ার প্রশংসা করার আগেই দেখলো বিশু করে টান টানতে আরম্ভ করেছে। বিশুর গান আর থামে না। তখন হঠাৎ কি সে সুইচটা বন্ধ করে, বিশু তো রেগে আগুন। তখন ওদের যে সবার দাদা তন্ময়, সে এসে বলল, তুই তো গাইতে দিলাম ভাই, এত রাগ করিস না, এবার ক্ষমা দে বাবা, এবার ক্ষমা দে।